গত এক সপ্তাহ ধরে ইরানে অব্যাহত হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এই হামলায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স, যুক্তরাষ্ট্রের মতো বেশ কয়েকটি ইউরোপীয় দেশ। প্রকাশ্যে মিত্রদের সমর্থন না পাওয়ায় অসম এই যুদ্ধে অনেকটা একাই লড়ছে তেহরান। প্রকাশ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার নিন্দা জানালেও সামরিক সহায়তার বিষয়ে অনেকটাই নীরব ছিল রাশিয়া ও চীন। তবে মার্কিন গোয়েন্দা সূত্র বলছে ভিন্ন কথা। সরাসরি যুদ্ধে না জড়ালেও নেপথ্যে থেকে তেহরানকে গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্য ও প্রযুক্তিগত সহায়তা দিয়ে যাচ্ছে মস্কো ও বেইজিং। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট ও এপির প্রতিবেদনে বলা হয়েছে, পেছন থেকে ইরানকে জোরালো সহায়তা করছে রাশিয়া। মার্কিন গোয়েন্দা কার্যক্রমের বিষয়ে অবগত 3 কর্মকর্তার বরাত দিয়ে জানানো হয়, মস্কো তাদের উন্নত স্যাটেলাইট ব্যবস্থার মাধ্যমে মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সেনা, যুদ্ধবিমান এবং যুদ্ধজাহাজের নিখুঁত অবস্থান শনাক্ত করছে। এরপর সেই স্পর্শকাতর গোয়েন্দা তথ্যগুলো ইরানের সামরিক বাহিনীকে সরবরাহ করছে ক্রেমলিন, যাতে তেহরান নির্ভুলভাবে হামলা চালাতে পারে। এমনকি মধ্যপ্রাচ্যের বিভিন্ন হোটেল বা রেস্তোরাঁয় মার্কিন সেনাদের উপস্থিতির তথ্য ইরানের হাতে তুলে দেয়া হচ্ছে। রাশিয়ার পাশাপাশি ইরানকে সাহায্য করতে এগিয়ে আসছে চীনও। মার্কিন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, আর্থিক সহায়তার পাশাপাশি বিভিন্ন সমরাষ্ট্রের ক্ষুদ্র যন্ত্রাংশ পাঠিয়ে ইরানকে সাহায্য করার প্রস্তুতি নিচ্ছে বেইজিং। এছাড়া জ্বালানি তেলের জন্য ইরানের ওপর নির্ভরশীল চীন বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালী সচল রাখতেও তেহরানের ওপর চাপ প্রয়োগ করছে। সাম্প্রতিক ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে ইরানের অর্থনীতি ও সামরিক শক্তির অন্যতম প্রধান খুঁটি হয়ে দাঁড়িয়েছে রাশিয়া ও চীন। বেইজিংয়ের কাছে বিপুল পরিমাণ জ্বালানি তেল বিক্রি করে পশ্চিমা নিষেধাজ্ঞার মধ্যেও অর্থনৈতিক সুবিধা পাচ্ছে তেহরান। অন্যদিকে রাশিয়ার কাছ থেকে পাচ্ছে অত্যাধুনিক সামরিক সরঞ্জাম ও কৌশলগত সহায়তা। বিশ্লেষকদের মতে, সরাসরি যুদ্ধে অবতীর্ণ না হলেও মধ্যপ্রাচ্যের এই সংঘাতে পরাশক্তিগুলোর এমন প্রচ্ছন্ন অংশগ্রহণ পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।